আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল প্রবাসীদের ইকামার মেয়াদ নেই, ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেছিলেন এম্বাসির মাধ্যমে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদিও এই ক্যাটাগরির ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, আমার সেই ভিডিওতে কিছু ভাই ব্রাদার কমেন্ট করছেন যে ফাইনাল এক্সিটের আবেদন করার পর তার দ্বিতীয় মেসেজ এসেছিল এবং সে এই এম্বাসির সাথে কথা বলছে যে সে অন্য জায়গায় কাফালা হতে পারবে কিনা। তো এম্বাসি থেকে কিন্তু সলিডভাবে বলে দিয়েছে যে আপনি দ্বিতীয় মেসেজ এসেছে, কিন্তু আপনি এখন কাফালা হতে পারবেন না, হলেও ইকামা হবে না। তো বাই দ্য ওয়াই উনি কাফালা হতে পেরেছে এবং ইকামাও কিন্তু বানাইতে পারছে। তো এই ধরনের প্রশ্নটা অনেকে আমাদেরকে করে, যার কারণে আমরা পূর্বেও ভিডিও দিয়েছিলাম যে স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করার পর দ্বিতীয় মেসেজ আসার পরে আপনি কাফালা হতে পারবেন কিনা। না, আপনি কাফালা হতে পারবেন, কিন্তু আপনার ইকামাতে ফাইনাল এক্সিটের কাজটা সম্পূর্ণ অবশ্যই হবে। আমি যদি একটু ক্লিয়ার বলতে চাই যে বেশ কিছুদিন আগে এম্বাসি থেকেও কিন্তু একটা সার্কুলার দিয়েছিল যে যে সকল প্রবাসীরা স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তাদের ইকামা পাসপোর্টের কপি জমা দেননি, তাদের জন্য কিন্তু ইকামা নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে তারা একটা চার্ট বানিয়ে তারা পোস্ট করছিল, সেটা আমরাও কিন্তু পোস্ট করছি ভিডিও আকারে। তো কারণ যাদের দ্বিতীয় মেসেজ এসেছে তাদের কিন্তু ফাইনাল এক্সিটের কাজটা সম্পূর্ণ করতে পারছে না, সেটা অর্ধেক পথে গিয়ে আটকে আছে। তো তারা যদি কাফালা হয়, কাফালা হলে তারা কাফালা হতে পারবে এবং ইকামাও বানাতে পারবে। কিন্তু পরবর্তীতে যারা ইকামা জমা দেয়নি এবং পাসপোর্টের কপি জমা দেয়নি, তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি হবে সেটা 100% শিওর না। কারণ যেহেতু তারা ইকামা এবং এই পাসপোর্টের কপি এম্বাসিতে জমা দেয়নি, কারণ দ্বিতীয় মেসেজ আসার পর এম্বাসিতে গিয়ে আপনাকে পাসপোর্ট এবং ইকামার কপি জমা দিতে হবে, মূল ইকামা জমা দিতে হবে এবং পাসপোর্টের কপি সেখানে জমা দিতে হবে। পরবর্তীতে আপনার ফাইনাল এক্সিটের সম্পূর্ণ কাজ মুক্ত মামলা থেকে সম্পূর্ণ করা হবে। তো এখন আপনার যদি দ্বিতীয় মেসেজ এসে থাকে এবং আপনি যদি ইকামা এবং পাসপোর্ট জমা দিয়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কাফালা হতে পারবেন। আপনার মোবাইলে ফাইনাল এক্সিটের SMS আসার 1 সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত আপনি যখন তখন কাফালা হতে পারবেন, ইকামাও বানাতে পারবেন। তবে আপনার ইকামাতে টুডে টু মোর ফাইনাল এক্সিটের SMS আসবে, এটা আপনি লিখে রাখবেন। আমাকে এক ভাই বলছিল যে ভাই আমি এম্বাসিতেও কথা বলছি, এম্বাসি থেকে বলছে, ওনাকে কিন্তু এম্বাসি থেকেও কিন্তু মানা করছে, তারপরে উনি কাফালা হয়েছে এবং ইকামা বানাইছে। এখন কথা হলো যে উনি যদি ইকামা পাসপোর্ট যদি এম্বাসিতে জমা দিয়ে থাকে তাহলে ওনার কিন্তু বাড়িতে দেশে চলে যাওয়ার সময়টা ঘনিয়ে আসছে। উনি হয়তো কাফালা হতে পারছে বা ইকামা বানাতে পারছে, কারণ ওনার এখনও ফাইনাল এক্সিটের কাজটা সম্পূর্ণ হয়নি মুক্ত মামলা থেকে। যখন সম্পূর্ণ হবে তখন ওনার মোবাইলে কিন্তু SMS চলে আসবে, আফসের অ্যাকাউন্টে ওনার ফাইনাল এক্সিট চলে আসবে, শো করবে। তখন উনি কি করবে? তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ভুলটা করবেন না। যদি আপনি স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করে থাকেন, প্রথম মেসেজ যদি আসে তখন আপনি কাফালা হন। কাফালা হতে পারলে, ইকামা বানাতে পারলে আশা করি বেশি একটা সমস্যা হবে না। ঠিক আছে, যেহেতু আপনি ইকামা পাসপোর্ট কোনো কিছু জমা দেননি, যার কারণে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম। আর যদি আপনি দ্বিতীয় মেসেজ আসার পর ইকামা পাসপোর্ট যদি এম্বাসিতে জমা দিয়ে থাকেন তাহলে মনে করবেন যে এগুলা আপনার মুক্ত মামলে অলরেডি চলে গেছে। প্রথম মেসেজ আসার পরেও কিন্তু রিস্ক থাকে, আমি সেটা নিয়ে 100% কোনোটাই গ্যারান্টি দিতে পারবো না যে আপনি আপনার সমস্যা হবে নাকি হবে না, দুইটার একটাও আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে আমি গ্যারান্টি দেব আপনাকে এটা যে আপনি যদি ইকামা পাসপোর্ট এম্বাসিতে জমা দিয়ে থাকেন দ্বিতীয় মেসেজ আসার পর, তাহলে আপনি দয়া করে কাফালা হবেন না। কাফালা হয়তো আপনি টাকা পয়সা দিয়ে কাফালা হবেন, যদি কফিল আপনাকে টাকা পয়সা দিয়ে কাফালা করিয়ে নেয় বা ইকামা বানিয়ে দেয় তার টাকা পয়সা দিয়া, তাহলে আপনি হন, আপনার তো খেসারা যাবে না। কিন্তু
আপনার টাকা পয়সা দিয়ে আপনি কাফালা বা ইকামা বানাতে যাবেন না, কারণ আপনার ইকামাতে এই ফাইনাল এক্সিট লাগবেই লাগবে, সেটা 6 মাস হোক, 9 মাস হোক বা 1 বছর পরে হোক। আমরা জানি যে ফাইনাল এক্সিটের আবেদন করার পর প্রথম মেসেজটাই 1.5-2 মাস 3 মাস পরে আসে, দ্বিতীয় মেসেজটা আবেদনের অন্তত 5-6 মাস পরে আসে, 8-9 মাস পরেও আসে, কারো কারো বছর শেষ হয়ে যায় তারপরেও আসে না। যাদের একেবারেই আসে না, বছর শেষ হয়ে যাওয়ার পরেও আসে না, তাদের সমস্যাটা কি? তাদের সমস্যাটা হলো যে যদি কারোর ইকামাতে কোনো রকম মামলা থাকে, ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা থাকে বা মোকালাফা থাকে, ট্রাফিক ফাইন থাকে, তাহলে তাদের মানে তাদের মধ্যে যারা দেশে যাওয়া নিষিদ্ধ থাকবে তাদের কিন্তু এই ফাইনাল এক্সিট লাগবে না, স্পেশাল ফাইনাল এক্সিটটা লাগবে না, কারণ তারা দেশে যাওয়া বন্ধ, তাদেরকে বাধা দিয়ে রাখছে গভর্নমেন্ট থেকে বা কোর্ট থেকে। আর যার কারণে তাদের বছর শেষ হয়ে গেলেও আপনার এসএমএসটা আসে না বা ফাইনাল এক্সিট লাগে না। তো যদি আপনার ক্ষেত্রে এরকমটা হয় যে আপনার 1 বছর ওভার হয়ে গেছে বা 9-10 মাস ওভার হয়ে গেছে, প্রথম মেসেজের পরে দ্বিতীয় মেসেজ, তৃতীয় মেসেজ, কোনো মেসেজই আসে না, তাহলে আপনি ইকামাটা চেক করে নেবেন যে আপনার ইকামাতে কোনো মামলা আছে কিনা, আপনার কোনো ফাইন আছে কিনা, আপনার ট্রাভেল রেস্ট্রিকশন আছে কিনা, এগুলো চেক করে নেবেন। যদি এরকম ধরনের কোনো কিছু থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ফাইনাল এক্সিটের এসএমএসটা আর আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার এই মামলার শুনানি শেষ না হবে বা এই মামলা ডিসমিস না হবে। আপনি যদি ট্রাভেল রেস্ট্রিকশনের মধ্যে থাকেন তাহলে ফাইনাল এক্সিট লাগবে না, সেটা লিগেলভাবে হোক আর আনলিগেলভাবে হোক, কোনোভাবে আপনি যেতে পারবেন না। আপনার যদি ইকামা মেয়াদ থাকাকালীন যদি এই ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেন সেটাও কাজ হবে না, আপনি এই মুক্ত আমলের মাধ্যমে যদি যেতে চান সেটাও কাজ হবে না, আপনি এম্বাসির মাধ্যমে যেতে চাইলেও কিন্তু সেখানেও কাজ হবে না। আগে আপনার সমস্যা সমাধান করতে হবে। তো আমি বারবারই বলি, আমরা অনেক আগের ভিডিওতেও বলছিলাম যে ফাইনাল এক্সিটের আবেদন করার পর আপনারা অবশ্যই বুঝে শুনে এম্বাসির সাথে কথা বলে আপনারা কাফালা হন। কাফালা হওয়ার পর যদি দেখেন যে আপনার ইকামাতে ফাইনাল এক্সিট চলে এসেছে, আমি কিন্তু আমাকে যেই ভাই কমেন্টও বলছিল যে আমি জানি না, আমার জানার ভিতরে ভুল আছে, আমার এই বিষয়ে ধারণা নেই, উনি কাফালা হইতে পারছে এবং ইকামা বানাইতে পারছে, ওনাকে কিন্তু আমি বলছি যে আপনি টিকিটের টাকাটা জোগাড় রাখেন, এসএমএস আসার আগেই টিকিটের টাকা জোগাড় রাখেন। ওনার দ্বিতীয় মেসেজ যেহেতু আসছে এবং উনি যদি ইকামা পাসপোর্ট যদি জমা দিয়ে থাকে তাহলে উনি নিশ্চিত ফাইনাল এক্সিটের আওতায় আসতে হবে, সেটা আরও 2 মাস বা 3 মাস পরে হলেও। ওনার অলরেডি 8 মাস হয়ে গেছে, 8 মাস আগে উনি আবেদন করছে, দ্বিতীয় মেসেজ এসেছে, এখন সে কাফালা হয়েছে। এখন উনি যদি ইকামা পাসপোর্ট জমা দেওয়া থাকে তাহলে উনি ফাইনাল এক্সিটের আওতায় যেতেই হবে। আর যদি সেগুলো জমা না দেওয়া থাকে, সেগুলো জমা না দিয়ে যদি উনি কাফালা হয়ে থাকে তাহলে হয়তো ওনার সমস্যা নাও হতে পারে, আবার হতেও পারে। উনি যখন আবেদন করছে তখন তো উনি এই ইকামার নাম্বার দিয়েই আবেদন করছে। ফার্স্ট আপনি যখন আবেদন করবেন এম্বাসিতে গেলে, সেখানে তো আপনার ইকামার নাম্বারটা নেয়, সেই ইকামার নাম্বারটা দিয়েই আপনার আবেদনটা তারা সাবমিট করে। তো সেখানেও সমস্যা হতে পারে, ইকামার নাম্বার যেহেতু আপনি দিয়েই ফেলছেন, একদিন না একদিন আপনার এই ফাইনাল এক্সিট আসবেই, সেটা 6 মাস 9 মাস পরে হলেও আসবে। তাই আপনারা সাবধান থাকবেন এবং সাবধানে এই কাজগুলো করবেন। আমি মনে করি যে আবেদন যেহেতু একবার করেই ফেলছেন, এটা ক্যান্সেল করার কোনো ওয়ে নেই। আবেদন যেহেতু করেই ফেলছেন, আপনি এই কাফালা না হওয়াটাই সবচাইতে বেটার, আপনার জন্য ভালো। যদি আপনি টাকা পয়সা খরচ না করে যদি কাফালা হতে পারেন তাহলে হয়ে যান, যে আপনাকে কাফালা করে নিব তার খরচে যদি আপনি কাফালা হইতে পারেন ভালো, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি হইতে পারলে ভালো। কিন্তু আপনার টাকা পয়সা খরচ করে আপনি এই কাজগুলো করতে যান না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।